চোখে পানি চলে আসে, কিন্তু ওগুলো সুখে কান্না। এ কান্না কোনো দুঃখের কান্না নয়, এ কান্না এক গর্বিত বাবার সুখের কান্না। এক স্বপ্নবাজ মেয়ের সফল বাবা মাসুদ রানা গ্রামের একটি ছোট্ট চায়ের দোকানের আয় দিয়েই কোনো রকমে 4 সদস্যের সংসার চালান। প্রতিদিন 400 থেকে 500 টাকা আয় করা এই চা বিক্রেতা বাবার মেয়ে মাহমুদা খাতুন ভর্তির সুযোগ পেয়েছে সরকারি মেডিকেল কলেজে, কিন্তু ভর্তি হওয়ার পর চরম অর্থ সংকটে অনিশ্চয়তার মুখে পড়েছে মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্ন। যে আমার স্বপ্ন ছিল, যখন আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি একবার মেডিকেল কলেজে পরীক্ষা দেওয়াবো। মাহমুদা খাতুন রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। মেধাবী এ শিক্ষার্থী সম্প্রতি অনুষ্ঠিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জামালপুর সরকারি মেডিকেল কলেজে MBBS প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। ইতোমধ্যে তার ক্লাসও শুরু হয়েছে, তবে প্রয়োজনীয় বই, শিক্ষা উপকরণ ও হোস্টেল খরচের টাকা জোগাড় করতে না পারায় পড়াশোনা চালিয়ে নেওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন মাহমুদা খাতুন ও তার পরিবার। মানুষ আমাকে বলতো যে তুই গরিব মানুষ, তুই ওই সরকারি মেডিকেলে যদি চান্স পাই তাহলে কি পড়াতে পারবি? তা আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব। আমি কিন্তু অনেক কোর্সিং আমি আমার মেয়েকে কোনো কিছুর অভাবে তুইনি, আমি গরিব মানুষ হিসেবে। বাবা মাসুদ রানা গ্রামের চা বিক্রেতা, মা সায়রা বিবি গৃহিণী। 2 বোনের মধ্যে মাহমুদা বড়, ছোট বোন মিম খাতুন স্থানীয় একটি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। শিক্ষা জীবনের প্রতিটি ধাপে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মাহমুদা। 2023 সালে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় থেকে SSCতে গোল্ডেন GPA 5 এবং 2025 সালে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ থেকে HSCতেও গোল্ডেন GPA 5 অর্জন করেন। পারিবারিক অসচ্ছলতার কারণে কখনো নিয়মিত কোচিং কিংবা প্রাইভেট পড়ার সুযোগ পাননি। অনেক সময় সহপাঠীদের বই ধার করে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। যখন খবরটা পেলাম তখনই মনের মধ্যে আনন্দের চোখের পানি চলে আসলো যে কষ্ট করে পড়াচ্ছে, আমার মেয়ে ডাক্তারি চান্স পেল। নিজে পড়াশোনা না জানলেও মেয়ের আগ্রহ দেখেই কষ্ট করে মেয়েকে পড়িয়েছেন। মেডিকেলে সুযোগ পাওয়ার খবরে অনেক খুশি হয়েছিলেন মাহমুদার বাবা, কিন্তু সেই আনন্দের সঙ্গে এখন যোগ হয়েছে দুশ্চিন্তা। আমি অ্যাডমিশনে যখন পাঠাবো তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আমার বাসায় 2টা খাসি ছিল, 30,000 টাকায় বিক্রি করে তাকে আমি অ্যাডমিশনে পাঠাই। দুঃখের কথা বলতে গেলে অনেক, চোখে পানি চলে আসে, কিন্তু ওগুলো সুখের কান্না। আপনারা, আমার মেয়ে সরকারি মেডিকেলে ডাক্তারি চান্স পেয়েছে, তার জন্য আমি খুব খুশি। শত দুঃখেও আমি ভুলে গেছি। আপনারা আমার জন্য, আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন সুষ্ঠু সুন্দর একটা ভালো বড় ডাক্তার হয়ে দেশ ও দেশবাসীর সেবা করতে পারে। মাহমুদাদের কোনো জমি জমা নেই। 2 শতক জমির উপর কাঁচা ঘরে বসবাস করেন তারা। বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতা আহ্বান ছিল পরিবারের পক্ষ থেকে। এই আহ্বানে সাড়া দিয়েছেন ব্যবসায়ী ও বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক। তিনি মাহমুদার পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। আমার নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি জানি যে উনার পর্যন্ত এই খবর পৌঁছাই গিয়েছে। আমি আমার নেতা তারেক রহমানকে আমি অনুরোধ করছি, এবং আমি এই গোদাগাড়ি তানোরের রাজশাহী 1-এর পক্ষ থেকে আমি অনুরোধ করব যে উনি যেন এই হতদরিদ্র, এই গরিব মানুষের বাচ্চাটা যেন লেখাপড়া করতে পারে, এবং কোনোভাবে যেমন এই বাচ্চা তার যোগ্যতা সে দেখিয়ে দিয়েছে। সে মেডিকেলে, সে জামালপুর মেডিকেলে সে ভর্তি হয়েছে, এবং এই মাসুদের যেন চিন্তা না করতে হয় যে আমার মেয়েকে কিভাবে আমি লেখাপড়া শেখাবো। সেই হিসাবে প্রধানমন্ত্রীকে আমি আবারও স্মরণ করছি। আমি আমার প্রধানমন্ত্রীর যে সহধর্মিণী মহিষী মহিলা সামাজিক কাজগুলো উনি করছেন, সেই সামাজিক কাজগুলোর জন্য উনি নিজেও একজন ডাক্তার। সেই হিসাবে আমি চাবো এই মেয়ের দিকে খেয়াল রাখার জন্য, এবং আমি এলাকাবাসীকেও জানাবো যারা সম্পদশালী আছেন তারা এই মাসুদের ফ্যামিলির পাশে আসবেন। এবং আমিও আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমার স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে, আমি একজন বিএনপির কর্মী হিসাবে, একজন বিএনপির খাদেম হিসাবে আমি সবসময় এই ফ্যামিলির সাথে আমি থাকবো ইনশাআল্লাহ। বর্তমানে মাহমুদা কলেজ হোস্টেলে অবস্থান করলেও
প্রয়োজনীয় বই না থাকায় পড়াশোনায় সমস্যা হচ্ছে বলে জানান মাহমুদা। সমাজের বিত্তবানদের একটু সহযোগিতায় পারে মাহমুদার এই লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।